পাঠক, দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বণিক বার্তার অশ্বপ্রহরের এই বিশেষ আয়োজনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার বিশেষ সংবাদদাতা সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ বদরুল আলম। সাইফুল ইসলাম, আমরা আমাদের সর্বশেষ আলোচনায় বলছিলাম যে বিএনপি এই ভোটে এগিয়ে আছে। তো এই মুহূর্তে যে গণনার পরিস্থিতি, তাতে কি আমরা আসলে বলতে পারছি কিনা বিএনপি কি আসলে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে? হ্যাঁ, বিএনপি যে এবার সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত বলা যায়। এখন প্রায় ভোর হয়ে এসেছে, রাত 3:45 বাজে। এই সময় পর্যন্ত আমাদের কাছে যেই পরিসংখ্যান এসেছে তার মধ্যে যদি একেবারে রক্ষণশীলভাবে আমরা বলতে যাই তাহলে আমরা 223টি আসনের পরিসংখ্যান বলতে পারি। এই 223টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 170টি আসন, জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 41টি আসন, আর অন্যান্য আছে 9টি আসন। এছাড়া আগেকার কিছু মামলার কারণে 3টি আসনে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সব মিলিয়ে এই 223টি আসন, আমি একেবারে রক্ষণশীল পরিসংখ্যান তুলে ধরলে এই 223টি আসনের কথাই বলা উচিত এই মুহূর্তে। এরই মধ্যে বিএনপি নিজেও নিজেকে নির্বাচনে বিজয়ী দল হিসেবেই দেখছে। দলটির পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়েছে এবং আজ বাদ-জুমা দেশের মসজিদে মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বিভিন্ন মন্দির, মসজিদ, প্যাগোডা সহ দেশের অন্যান্য ধর্মের উপাসনালয়েও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। আপনি বললেন যে সংখ্যাগরিষ্ঠতার পথে আছে, আমরা মোটামুটি এই বিষয়ে নিশ্চিত। কিন্তু আমরা এই নির্বাচনকালীন সময়ে বা তার আগে যতদিন যাবৎ আমরা অবজার্ভ করছি, তাতে আপনি কি মনে করেন বিএনপির যারা নেতৃত্ব, স্থানীয় নেতারা আছেন, তারা সরকার গঠনে কতটা আত্মবিশ্বাসী? হ্যাঁ, সরকার গঠনে তারা বেশ আত্মবিশ্বাসী। আমরা মধ্যরাতে দেখেছি বিএনপির নেতা আমানুল্লাহ আমান একটি সংবাদ সম্মেলনে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সে বিষয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এবং দলটিকে ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু সাইফুল ইসলাম, আমরা এখনও যেসব অভিযোগের কথা, এখন রাত যত বেড়েছে কিছু কিছু অভিযোগের কথা আসতে শুরু করেছে। এখন পর্যন্ত তো গণনা শেষ হয়নি। আপনার কাছে কি মনে হচ্ছে, এই গণনা কি আসলে বাধাগ্রস্ত হতে পারে এইসব অভিযোগের কারণে? আমার তা মনে হয় না, কারণ এখন পর্যন্ত যেসব অভিযোগ এসেছে এইসব বিষয় থেকে এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রতিক্রিয়া জানানো হলে তখন হয়তো বলা যেত যে এক ধরনের বাধা আসতে পারে। তবে কিছু আমরা সর্বশেষ যখন আমরা কথা বলছিলাম সেই সময়ের পর আরও কিছু অভিযোগ সামনে এসেছে, যেমন এনসিপির নির্বাচন আয়োজন কমিটির প্রধান এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে কিছু কিছু আসনে ভোটের ফলাফলে টেম্পারিংয়ের চেষ্টা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন কোথাও কোথাও, বিশেষ করে ঢাকার কয়েকটি আসন নিয়ে তিনি বেশ আপত্তি তুলেছেন। তার বক্তব্য হচ্ছে যে এসব আসনে হচ্ছে যে কোথাও হয় ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা চলেছে, অথবা ভোট গণনার আগেই কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। এনসিপির পাশাপাশি এনসিপির জোট সঙ্গী জামাতের মানে এনসিপি জোটের প্রধান দল জামাত, আমরা দেখেছি মধ্যরাতের দিকে জামাতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানে দলটির আমির বলেছেন যে নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের বিউটি, এবং তারা নির্বাচনের ফলাফল নিয়ে তারা এমন কোনো দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চান যেটা হচ্ছে যে নতুন এবং ইতিবাচক মনে হয়। তবে তিনি বলেছেন যে তার দলের নির্বাচন নিয়ে কিছু অভিযোগ আছে। তিনি অভিযোগ করে বলেছেন যে তার দলের প্রার্থীরা কোনো কোনো আসনে এগিয়ে আছেন, কিন্তু সেখানকার ফলাফল স্থগিত করে রাখা হয়েছে। এ বিষয়ে সরকারি ঘোষণা হাতে পাওয়ার পর তারপর তিনি তার দলের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করবেন এবং সেই স্ট্যান্ড পয়েন্টটা পজিটিভ হতে পারে এবং যেন পজিটিভ হয় সেরকম আশ্বাসই তিনি সাংবাদিকদের দিয়েছেন। বিএনপির পাশাপাশি কোনো সহযোগী বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী বা জোট সরকার গঠনে ভূমিকা রাখতে পারে? আসলে গোটা বিষয়টা নির্ভর করছে তাদের বোঝাপড়ার উপরে। বিএনপি এরই মধ্যে সরকার গঠনের মতো, তার জোটসঙ্গী যারা ছিল তাদের নিয়ে সরকার গঠনের মতো একটি পর্যায়ে পৌঁছে গেছে। এখন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী পক্ষ থেকে কেউ যদি সরকারে যোগ দিতে চায়, সেটা আমার মনে হয় সেটা সংশ্লিষ্ট দলগুলোর আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই হবে। আপনি বলছিলেন যে জামাত তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করবে। তো আসলে এই যে অভিযোগগুলো নিয়ে বিএনপি কি বলছে? বিএনপি এখন পর্যন্ত এই অভিযোগগুলো আমলে নিয়ে কিছু বলেছে কিনা? এই অভিযোগগুলো আমলে নিয়ে বিএনপি আসলে এখন পর্যন্ত কিছু বলেছে কিনা এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। তবে আমরা হয়তো সকাল হলে দলটির পক্ষ থেকে হয়তো আরও কোনো স্পষ্ট বক্তব্য
পাবো। তবে আমরা আগের আলোচনায় বলেছিলাম দলটির পক্ষ থেকে এরই মধ্যে অভিযোগ তোলা হয়েছে প্রতিদ্বন্দ্বী জোটের বিরুদ্ধে যে কোথাও কোথাও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে দুই দলের মধ্যে ব্যবধান আরও বড় হতে পারত। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। পাঠক দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা হচ্ছে সেই পর্যন্ত চলবে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।